that cost or that pain, that struggle is all about building the foundation. So আপনি যদি ট্যালেন্টকে পুরোপুরি এক্সপিডাইট করতে পারেন তাহলে 6 মাস পরে বেতন ডাবল হয়ে যেতে পারে। আপনি যদি নিজকে পুরোপুরি তৈরি করতে পারেন 2 বছরের ভিতরে আপনি 2টা প্রমোশনও পাইতে পারেন। আপনি যদি সফল হইতে চান তাহলে টেকনিক্যাল স্কিল হচ্ছে ফাংশন, ফাংশনের সাথে সাথে আরো কিছু দক্ষতা আপনাকে থাকতে হবে। খুবই ম্যাটার করে হাউ গুড ইউ আর ইন কমিউনিকেশন স্কিল। আপনাদের সবার রিকোয়েস্টে আমি আমাদের শ্রদ্ধেয় কামরুল স্যারকে আমি রিকোয়েস্ট করছিলাম যে স্যার আপনাকে আরেকটা সেশন আমাদেরকে নিতে হবে। তো স্যার অনেক ব্যস্ততার মাঝে তারপরেও স্যার আমাকে কথা দিয়েছেন যে আজকে লাইভ সেশনটি করবেন। তো আমরা ফাইনালি লাইভ সেশনটি শুরু করতে যাচ্ছি। আমি কামরুল স্যারকে রিকোয়েস্ট করছি যে স্যার শুরু করার জন্য, প্লিজ স্যার। Thank you very, very much. I know, and first of all, again, sorry, keep awaiting you guys. যারা এখন যুক্ত আছেন আমাদের মানে ইনফ্যাক্ট 15-16 মিনিট আমরা লেট করে ফেলেছি, but I hope it will be worth the session as far as discussion is concerned. যে প্রথমত যে জিনিসটা দরকার পড়ে আমরা কেরিয়ার নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে মোস্ট অফ দ্য পিপল আর ভেরি ইয়াং। আই এম সিইং देयर ফেস, এবং যাদেরকে আমি দেখছি তারা মোস্টলি ইয়াং, এবং আই এম শিওর দে হ্যাভ এন অ্যাসপিরেশন অ্যাজ ফার অ্যাজ ক্যারিয়ার গ্রোথ ইজ কনসার্ন। আমাদের শুরুতেই বোঝা দরকার যে জব এন্ড ক্যারিয়ারের ডিফারেন্সটা কি। এবং আমি 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 পার্সোনালি যখন কাউকে জিজ্ঞেস করি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, কি করতে চান আপনি বা কি করতে চাও তুমি, বলে স্যার আই ওয়ান্ট টু হ্যাভ এ জব। আমি অত্যন্ত বিনয়ের সাথে একটা কথা বলি, ইউ শুড নট ওয়ার্ক ফর এ জব। জব ইজ অল অ্যাবাউট আর্নিং মানি। Career is all about how you are working, how you are doing something greater job. At the end of the day, you are developing something bigger. জব হচ্ছে একটা ক্ষুদ্র ব্যাপার। জব হচ্ছে যে প্রতিদিন কিছু আর্ন করলাম অথবা মাসের শেষে কিছু আর্ন করলাম। আর কেরিয়ার হচ্ছে যে আমি কিভাবে নিজকে লালন করব, কিভাবে তৈরি করব, এবং লালন এবং তৈরি করার মাঝে আমার নিজকে স্কিলকে ডেভেলপ করব। এট দ্য এন্ড অফ দ্য ডে আই উইল গ্রো অ্যান্ড আর্ন। কেরিয়ার হচ্ছে গ্রোথ। এবং আমাদের একটা ইয়ুথদের ক্ষেত্রে একটা বিশাল ইন্টেনশন কাজ করে যে কত তাড়াতাড়ি বড় হওয়া যায়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় বলে থাকি যে আই ওয়ান্ট টু গ্রো অ্যাজ ফার অ্যাজ মাই লাইফ ইজ কনসার্ন, বাট আমরা খেয়াল করে দেখি যে এই যে লম্বা সময় এবং কেরিয়ারটা হচ্ছে ইটস এ ম্যাটার অফ 40 ইয়ার্স, 40 বছর। লেট মি রিপিট, ইট ইজ এ ম্যাটার অফ 40 ইয়ার্স। এবং 40 বছরে যদি আমরা বলি যে শিক্ষা হচ্ছে, এডুকেশন হচ্ছে একটা ফাউন্ডেশন, আর কেরিয়ার হচ্ছে একটা বিল্ডিং। আই মিন, আমি পড়াশোনা করলাম, পড়াশোনা করার পরে আমি একটা সার্টিফিকেট পেলাম, সেটা হচ্ছে আমার একটা ফাউন্ডেশন তৈরি করলো, একটা ভিত্তি তৈরি করলো, এবং সেই ভিত্তির মাধ্যমে আমি আসলে এই বিল্ডিংটাকে কত বড় করতে পারি। ইজ ইট 14 তলা, ইট ইজ 16 তলা, ইট ইজ 20 তলা, সামথিং লাইক দ্যাট। কেরিয়ার হচ্ছে ফাউন্ডেশন প্লাস বিল্ডিং, আর সার্টিফিকেট হচ্ছে ওনলি ফাউন্ডেশন। সো আমাদেরকে খুব খেয়াল রাখা দরকার, উই নিড টু ওয়ার্ক ফর আওয়ার কেরিয়ার, নট ফর দ্য জব, নট ফর দ্য আর্নিং। আপনি যদি কেরিয়ারকে ডেভেলপ করতে পারেন, মানি উইল ফলো ইউ। ইউ শুড নট লুক ফর দ্য মানি, মানি উইল কাম ব্যাক টু ইউর লাইফ ইফ ইউ ক্যান গ্রো ইউর কেরিয়ার। তো এইটা মাথায় রাখা খুব দরকার যে যারা আজকে আমরা এখানে যুক্ত আছি, সো হাউ উই ক্যান বিল্ড আওয়ার কেরিয়ার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট, আমি পার্সোনাল ব্র্যান্ডিং এর আগে দু একটা জিনিস একটু কথা বলতে চাই, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে পার্সোনাল ব্র্যান্ডিং অফকোর্স ইন আওয়ার লাইফ খুব দরকার আছে, এবং এটা অফকোর্স ওয়ান্স ইউ উইল স্টার্ট ইউর কেরিয়ার ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার গলা বোধহয় একটু ভাঙা, ডোন্ট গেট মাই পয়েন্টস রং, যে আমরা কথা বলা শুরু করি এবং আই উইল ট্রাই টু কন্টিনিউ অ্যাজ বেস্ট অ্যাজ আই ক্যান। একটা জিনিস শুরুতেই মাথা রাখা দরকার, যারা আজকে যুক্ত আছি, যে খালি শিক্ষা অথবা খালি সার্টিফিকেট আপনাকে কিন্তু সাফল্যের চূড়ান্ত পর্যায়ে আপনাকে নেবে না।
তার মানে তো মনে হইতে পারে যে এত কষ্ট করে লেখাপড়া করতেছি অথবা এত কষ্ট করে পড়াশোনা করলাম, তাইলে সার্টিফিকেট যদি আমাকে কেরিয়ার বিল্ড আপে রোল প্লে না করে, তাইলে আমি এত কষ্টটা কেন করলাম? অ্যাজ আই সেইড, দ্যাট কষ্ট অর দ্যাট পেইন, দ্যাট স্ট্রাগল ইজ অল অ্যাবাউট বিল্ডিং দ্য ফাউন্ডেশন। তার মানে কি? শিক্ষা এবং সার্টিফিকেট, লেট মি রিপিট দ্য ওয়ার্ড, শিক্ষা এবং সার্টিফিকেট আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই। তার পাশাপাশি এই সাফল্যটাকে যদি আপনি এক্সিড করতে চান, যদি সাফল্যটাকে আপনি আরো বড় করতে চান, তাইলে এই ডিগ্রির পাশাপাশি আপনাকে অবশ্যই ইউ মাস্ট ডেভেলপ ইওর দক্ষতা। ইংলিশ হচ্ছে স্কিল, বাংলায় বলি দক্ষতা। আপনার দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা। লেট মি রিপিট দ্য থ্রি ওয়ার্ডস। একটা হচ্ছে দক্ষতা, আরেকটা হচ্ছে আপনার যোগ্যতা, আরেকটা হচ্ছে আপনার অভিজ্ঞতা। এই তিনটার কম্বিনেশন যখন করবেন, সাফল্য আপনার হাতে এসে ধরা দিবে। So it is very important how you are developing your skills, how you are developing your technically, you are better as far as your career is concerned. তো দেখেন, লাইফে বড় হইতে গেলে দুইটা তিনটা জিনিস আমাদের খুব ম্যাটার করে। একটা হচ্ছে কনসেপচুয়াল স্কিলস। কনসেপচুয়াল কি? আপনি আসলে অ্যানালাইসিস করতে পারেন কিনা, আপনি যেটা নিয়ে কাজ করতে চান তা আপনি পুরোপুরি অ্যানালাইটিক্যালি হাউ ইউ আর স্ট্রং, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, সেটা হচ্ছে কগনিটিভ এবিলিটি, মানসিক দৃঢ়তা। তার মানে আপনি যা করতে চান তা যদি আরো সাফল্যমণ্ডিত করতে চান, আপনার অবশ্যই মানসিক দৃঢ়তা খুব ম্যাটার করবে। নাম্বার থ্রি, অফকোর্স দ্য টেকনিক্যাল স্কিল, যে কাজটা আপনি করতে চান সেটা আপনি পুরোপুরি ভালোভাবে জানেন কিনা। তো এই তিনটা জিনিসকে যদি, অ্যাজ আই সেড, দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, এই তিনটাকে যদি আপনি পুরোপুরি কাজে লাগাইতে পারেন, আই বিলিভ দ্যাট ইউ পিপল আর রিয়েলি ব্রিলিয়েন্ট। আপনারা অনেক দক্ষ, আপনারা অনেক ভালো, বাট দ্য প্রবলেম হচ্ছে ইউ বিকাম ভেরি ইম্প্যাশন্ট। প্যাশন্স ইজ দ্য নেম অফ দ্য গেম। সো এখন একটু আগে যে বললাম যে শুধু শিক্ষা যথেষ্ট না, একটা সময় আমরা বলছি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন, ট্রুথ। বাট এডুকেশন যদি ব্যাকবোন হয়, তাহলে আপনাকে বড় হইতে হলে আরো কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে। ইউ মাস্ট রিমেম্বার যে আমরা এখন খুব একটা কম্পিটিশন জমানায় বসবাস করছি, কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এন্ড দ্য কম্পিটিশন ইজ সামথিং লাইক দ্যাট। আজকে এখানে আমরা যারা যুক্ত আছি, অ্যাপ্রক্সিমেটলি রাইট নাও 147 জন মানুষ। 147 জন মানুষ, মেধায় কেউ খুব বেশি ডিফারেন্স না। তার মানে আপনার মেধা কম বেশি আছে। এখানে যারা যুক্ত আছি কম বেশি সবারই ব্রিলিয়েন্স আছে, সবারই ট্যালেন্ট আছে। বাট অ্যাজ আই ওয়াজ সেইং যে দিস ট্যালেন্ট উড নট বি এনাফ, যেহেতু প্রতিযোগিতামূলক বাজার। আমি যখন ডিমান্ড এন্ড সাপ্লাই, আপনি খেয়াল করে দেখবেন বর্তমান বাজারে দ্রব্যমূল্য বেশি, রিজন হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ডের গ্যাপ আছে। অর্থাৎ বাজারে যত ডিম থাকা দরকার তার চেয়ে বেশি কনজাম্পশন হচ্ছে, তার মানে ডিমের দাম বাড়তেছে। তা আমরা যদি চাকরির বাজার, আমরা যদি প্রফেশনাল লাইফের কথা চিন্তা ভাবনা করি, যেহেতু আমাদের এখানে মানে সাপ্লাই ইজ মোর কম্পেয়ার টু ডিমান্ড, সেই সমস্ত ক্ষেত্রে এই প্রতিযোগিতামূলক বাজারে যদি আপনি পুরোপুরি টিকে থাকতে চান, প্রতিযোগিতামূলক বাজারে যদি আপনি আস্তে আস্তে বড় হইতে চান, প্রতিযোগিতামূলক বাজারে যদি আপনি আরেকজন আলামিন হইতে চান, সিএমও হইতে চান, আরেকজন সিও হইতে চান, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য মার্কেট ইজ চেঞ্জিং, এবং আপনাকে স্কিল বাড়াইতে হবে। কোনো বিকল্প নাই। স্কিল দুই রকম, একটা হচ্ছে টেকনিক্যাল, আই মিন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি একজন মার্কেটিয়ার, আপনি একজন ডিজিটাল মার্কেটিয়ার। তার মানে আপনি যে কাজটা করেন সেই কাজটা আপনি পুরোপুরি শিখছেন কিনা। এখন এই জিনিসটার ক্ষেত্রে আমি অনেক সময় ল্যাকিং পাই, অনেক সময় দুঃখ লাগে যে বর্তমান যে জমানায় যখন লার্নিং ইজ ভেরি ইজি, লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট আই নো, বাট লার্নিং ইজ অলসো ইজি বিকজ ইউ ক্যান ক্রিয়েট দ্য নেটওয়ার্ক। আজকে যে আলোচনা করতেছি, আমরা যখন চাকরি জীবন শুরু করেছিলাম, আনফরচুনেটলি ভাই আমরা এই ধরনের সুযোগ কিন্তু পাই নাই, বাট উই হ্যাভ এ ন্যাক, উই হ্যাভ এন ইন্টেন্ট টু লার্ন মোর এন্ড মোর। সো আপনাকে
টেকনিক্যালি আপনাকে খুব সাউন্ড হইতে হবে। টেকনিক্যাল বলতে আবারও বলছি, ইউ ওয়ান্ট টু বি সেলসম্যান, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য সেলস ওয়ার্কার্স। ইউ আর এ মার্কেটিয়ার, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। ইউ আর এ সাপ্লাই চেইন প্রফেশনাল, আপনার প্রফেশনটা পুরোপুরি জানতে হবে। ইউ আর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। ইউ আর সামথিং ডিজিটালি, ইউ আর ভেরি স্ট্রং, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। আপনি যে কাজটার জন্য নিয়োগ প্রাপ্ত সেটা আপনাকে পুরোপুরি জানতে হবে এবং এটাকে কন্টিনিউয়াস আপগ্রেড করতে হবে ভাই। যদি আপনি জানা এবং আপগ্রেডেশন দুটাকে কম্বিনেশন করতে পারেন, দেন টেকনিক্যালি ইউ উইল বি ভেরি সাউন্ড। নাম্বার 2 খুব ম্যাটার করে। আপনি যদি সফল হইতে চান তাহলে টেকনিক্যাল স্কিল হচ্ছে ফাংশন, ফাংশনের সাথে সাথে আরো কিছু দক্ষতা আপনাকে থাকতে হবে। খুবই ম্যাটার করে হাউ গুড ইউ আর ইন কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল যদি না থাকে তাহলে আপনি স্পষ্টভাবে নিজকে বিক্রি করতে পারবেন না, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর এ প্রোডাক্ট, ইউ আর এ সেলেবল প্রোডাক্ট। নাও দ্য কোশ্চেন ইজ কামিং, যে আপনি যখন সেলেবল প্রোডাক্ট হচ্ছেন, আপনি যখন সেলস করতে যাচ্ছেন, আমি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারবো? গুড, গ্রেট। আমি একটু একটা স্ক্রিন দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? আর ইউ সিইং দ্য স্ক্রিন? দেখা যায়? Yes, sir. এনিওয়ান ক্যান? Yes. গ্রেট, ওকে। আপনার একটা প্রোডাক্ট এবং এবং আপনি যদি ব্র্যান্ড হইতে চান, ডিফারেন্সটা কি বুঝি? প্রোডাক্ট হচ্ছে ফাংশন, ব্র্যান্ড হচ্ছে ফাংশন প্লাস ইমোশন। আই মিন আপনি একটা মানুষ, আপনি আমার কাছে একটা পণ্য। বাট আপনি যদি মানুষ হিসাবে ক্লিয়ারলি নিজকে এক্সপোজ করতে চান, আপনি যদি মানুষ হিসাবে প্রফেশনাল হইতে চান, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর আইডেন্টিটি। আপনার যদি প্রপার আইডেন্টিটি না থাকে তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এই যে প্রতিযোগিতামূলক বাজার, তার ভিড়ের ভিতর আপনি হারায় যাবেন। তার মানে কি, আপনি শুধু প্রোডাক্ট হইলে হবে না, ইউ হ্যাভ টু কনভার্ট ইয়োরসেলফ এজ এ ব্র্যান্ড। আমি একটু এক্সাম্পল দেখাই, দেখেন এইখানে একটা হচ্ছে চাল, আরেকটা হচ্ছে ব্র্যান্ড। অর্থাৎ আপনি যদি খালি প্রোডাক্ট হন, তাহলে আপনাকে বাছাই করার আগে আমি একটা একটা করে চাল চেক করব। আপনি যদি ব্র্যান্ড হন, তাহলে আমি প্যাকেটটা নিয়ে বাসায় চলে আসব। সিম্পল, আমি খুব কমপ্লিকেটেড এক্সাম্পল দিচ্ছি না। এক্সাম্পলটা হচ্ছে, আপনি যদি ব্র্যান্ড হইতে পারেন, দেন ইউ হ্যাভ এন আইডেন্টিটি। আপনি যখন ব্র্যান্ড হইতে পারেন, ইউ হ্যাভ এ ভ্যালু। আপনি যখন ব্র্যান্ড হইতে পারেন, ইউ হ্যাভ এ ডিফারেন্সিয়েশন। আপনি যখন ব্র্যান্ড হইতে পারেন, ইউ হ্যাভ মেনি কম্বিনেশন অফ বেনিফিটস। তার মানে কি, দেখেন এই যে চাল এবং চালের প্যাকেট, চালের প্যাকেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আপনি যদি খোলা বস্তা থেকে চাল কিনেন, তাহলে আপনি কি করবেন? আপনি যখন দোকানদার চাল বেচতে যাবে, তখন আপনি চালটা চেক করবেন না, ভাই চালটা কি ঠিক আছে, এটা কি ভাঙা, এটা কি আসলে ঠিক মতো রান্না হবে? ইউ উইল আস্ক মেনি কোশ্চেনস বিকজ ইউ আর এ প্রোডাক্ট। নাও দ্য কোশ্চেন ইজ কামিং, যখন আপনার আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যাবে, যখন আপনি ভ্যালু প্রপোজ করতে পারবেন, যখন আপনি ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে পারবেন, তখন এই জিনিসটা কেনার আগে একটা কোশ্চেনও করবেন না। ইউ জাস্ট পিক দ্য প্যাকেট এন্ড ইউ গো টু দ্য হোম, বিকজ ইউ হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, ক্লিয়ার বিলিফ অফ দিস প্যাকেজিং। সো অ্যাজ এ ব্র্যান্ড যখন হবেন, ইউ মাস্ট ক্রিয়েট এ কমপ্লিট প্যাকেজিং, সো দ্যাট আই হ্যাভ নো মিসট্রাস্ট অন ইউ, আই এম গোয়িং টু বাই ইউ, আই এম গোয়িং টু প্রিজার্ভ ইউ। আমি আরেকটা এক্সাম্পল দিই, দেখেন দ্যাট ইজ ওয়াল সাবান এন্ড আরেকটা সাবান। এন্ড খোলা সাবান কিনতে গেলে আপনি কিনবেন? ইউল নেভার বাই। আপনি দেখেন আরেকটা এক্সাম্পল, তেলের ক্ষেত্রে দেখেন সরিষার তেল ভার্সেস প্যাকেট তেল। I just made it very faster. Unfortunately, আমি আকিজের প্রোডাক্ট নিয়ে করতে পারি নাই, বাট ইটস সামথিং লাইক দ্যাট। সি দ্যাট? তো তার মানে কি দাঁড়াচ্ছে, যে আপনি যদি কোনো কারণে বাজারে নিজকে এস্টাবলিশ করতে চান, আপনি যদি কোনো কারণে বিক্রিযোগ্য পণ্য হইতে চান, লেট মি রিপিট, you must have to create the identity. I mean identity, যে এইখানে যে আজকে আমরা 162 জন মানুষ আছি, আপনি 50 জনের ভিতরে দাঁড়ালে আপনি জল করবেন, yes, I am looking for this particular gentleman or I am looking for particular lady. ওইটা কি আপনি করতে পারছেন কিনা? It is very important. So as I was mentioning, যদি আপনি নিজকে ব্র্যান্ডে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন আইডেন্টিটি। আপনাকে একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। অফকোর্স
দ্যাট আইডেন্টিটি ইন এ পজিটিভ সেন্স। আপনি ব্র্যান্ড ক্রিয়েট করবেন, ফর এক্সাম্পল কালা জাহাঙ্গীর, তাহলে কিন্তু আবার ব্র্যান্ড হইলেন না, বিকজ দেন ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য নেগেটিভ কনোটেশন ইন দ্য মার্কেট। আপনি বললেন সুইডেন আসলাম, তাহলে হবে না, বিকজ ইউ হ্যাভ দ্য নেগেটিভ রেপুটেশন ইন দ্য মার্কেট। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর আইডেন্টিটি ইন এ পজিটিভ ম্যানার। ইন এ পজিটিভ ম্যানার কি বললাম? এই যে কয়েকটা দক্ষতা আপনাকে বাড়াইতে হবে। ফর এক্সাম্পল, ইউ আর এ ফ্রেশার অর ইউ স্টার্টেড ইউর কেরিয়ার। আপনি ফ্রেশার অথবা আপনি একটা কেরিয়ার শুরু করেছেন, ফাইন। আমি যখন ফ্রেশারের ভিতরে অথবা যারা এন্ট্রি লেভেলে কাজ করে, আমি যখন ওইখান থেকে বাঁচবো, আমি ওই দিনও বলছিলাম আপনাদের প্রোগ্রামে অথবা আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের এইচআর পয়েন্ট অফ ভিউ থেকে উই টেক হার্ডলি 2 minutes টাইম টু সিলেক্ট ইউ, উই টেক 2 minutes টাইম টু চেক ইউর রিজিউমে। আমি 2 মিনিটের বেশি সময় আমি পাই না, আমার এইচআর টিম 2 মিনিটের বেশি সময় পায় না। তো 2 মিনিটের ভিতরে আপনি আপনার রিজিউমিতে কেমন আইডেন্টিটি ক্রিয়েট করলেন, সো দ্যাট আই উইল বাই ইউ। আপনাকে আমি কিনবো কেন? কোশ্চেনটা হচ্ছে কেন কিনবো? রিজনটা হচ্ছে মার্কেটটা কম্পিটিটিভ। আমার কাছে যেহেতু এখানে আমার কাছে সামিউল্লাহ আছে, আমার কাছে আফসার আছে, আমার কাছে রিয়াজ আছে, আমার কাছে কাজী আব্দুল সামাদ আছে, আমার কাছে লিয়ানা আছে, আমার কাছে রিয়াদ মিয়া আছে। তো এতগুলি মানুষের ভিতরে আমি কারে নিব আসলে? এন্ড ওয়াই? বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা আজকে আছি, হাউ ইউ আর ক্রিয়েটিং আইডেন্টিটি ইন এ পজিটিভ ম্যানার। আমি ওই দিনে বলছিলাম আবার রিআইটেনাইট করতে চাই। আমি গত সপ্তাহে ইন্টারভিউ নিছি ফর হেড অফ সেলস এর জন্য, এবং আমি আমার এইচআর ম্যানেজারকে বলছিলাম, ওয়াই পিপল আর লাইক দিস? হেড অফ সেলস এর ইন্টারভিউ দিতে আসছে, ইউ উইল বি সারপ্রাইজড হিয়ারিং দ্যাট, আমি আপনাকে দেখাই, শার্টটা এইভাবে বলা, এই যে এইভাবে শার্টটা বুইলে রাখছে, দেখা যায়, দেখতে পাচ্ছেন? শার্টটা এইভাবে বলা, তারপরে একটা জিন্সের প্যান্ট, কোন রকম একটা জুতা পরছে, আইসা ইন্টারভিউ দিতে আসছে হেড অফ সেলস। তো কথাবার্তায় ভাল লাগছে আমার কথাবার্তায় ভাল লাগার পরে আমি বলছি যে ভাই একটা কোশ্চেন করি আপনাকে আমি। বলে যে হ্যাঁ বলেন স্যার। আমি বললাম যে আপনি এই ড্রেসটা পরে আসছেন কেন? স্যার বলে যে স্যার কি পরা উচিত ছিল। এইটার উত্তর আমি কি দিব ভাই বলেন? সে জানেও না হাউ টু ইমপ্রেস, হাউ টু ক্রিয়েট অ্যান আইডেন্টিটি ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ বোর্ড। তো একমাত্র কোয়ালিটি থাকলেই কিন্তু আপনি বিক্রিযোগ্য পণ্য না। কোয়ালিটির সাথে ইউ হ্যাভ টু ক্রিয়েট সামথিং, যে আপনাকে দেখার পরে আমার মনটা বলবে ওয়াও, আই এম লুকিং ফর দ্যাট পারসন। আমি আর আসলে এই যে ক্লোজ আপের একটা প্রোগ্রাম হইতো না, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, আমি ওইরকম আমার আসলে দেখার পরে মনে হইতো যে আমি তারই বোধহয় খুঁজতেছিলাম। সো এই কম্পিটিটিভ মার্কেটে যদি আমরা সাস্টেইন করতে চাই, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল how you are going to sell yourself as far as credibility is concerned. আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, আপনি যদি কোনো কারণে নিজকে পুরোপুরি দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করতে চান, as I was saying, যে প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আপনাকে you have to create your own identity, you have to create a differentiation. আমি এক্সাম্পল হিসাবে যদি বলি তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। ধরেন আপনার ফর এক্সাম্পল যে ক্লোজ আপ একটা টুথপেস্ট, ফর এক্সাম্পল পেপসোডেন্ট ইজ এ টুথপেস্ট। ওকে, দুইটা টুথপেস্টে দাঁত পরিষ্কার হয় না? হয়, দুইটাতেই দাঁত পরিষ্কার হয়, বাট দুইটা দুই কথা বলে। একজন বলে যে মাউথ ফ্রেশনার, আর একজন বলে দাঁতের দিকে ক্ষয় রোধ করবে। সো দুইটা দুই কথা বলে, তার মানে দুইটাই ইন পজিটিভ সেন্স। আপনি কিভাবে পজিটিভলি আপনার আইডেন্টিটি ক্রিয়েট করতে পারছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিফারেন্সিয়েশন আপনার খুব ম্যাটার করে। ডিফারেন্সিয়েশন ইজ এ পজিটিভ ম্যাটার, এবং ডিফারেন্সিয়েশন যদি আপনি করতে চান তাহলে চাকরির বাজারে, প্রফেশনাল লাইফে যদি আপনি পুরোপুরি নিজকে ডিফারেন্সিয়েট করতে চান, you must do this. That is very important, how you are doing the fantastic communication skill. Fantastic communication skill, I would repeat, fantastic, because this is the time of communication. আপনি চাকরির বাজারে you want to grow, you want to do better job, you must have to do, that is called communication skill. কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি বড় হইতে পারবেন না। কেন পারবেন না সেটা আমি বুঝায় বলতেছি, শোনেন। প্রথম জিনিসটা হচ্ছে যে
আপনি নিজকে ইউ ওয়ান্ট টু প্রুভ ইয়োরসেলফ আই এম এ গুড ব্র্যান্ড, বাট আপনি আসলে ইউ ক্যানট এক্সপ্লেন হোয়াই ইউ আর গুড। আপনি যদি কমিউনিকেট করতে না পারেন তাহলে আপনি কিভাবে নিজকে বিক্রি করবেন? আপনাকে একটা কোশ্চেন করা হলো, ফর এক্সাম্পল, ক্যান ইউ প্লিজ অ্যান্সার দিস ইস্যু? আপনি বসে আমতা করতেছেন। তার মানে কি আপনি ঠিক মতো জানেন না হোয়াট টু টক, আপনি ঠিক মতো জানেন না হাউ টু টক, আপনি ঠিক মতো জানেন না যে আমার ভিতরে অনেক মেধা আছে, আমার ভিতরে অনেক ট্যালেন্ট আছে, আমি অনেক কাজের, বাট আপনি আমার আসলে বিক্রি করতে পারতেছেন না। তার মানে কি another important point is very important, how good you are communication. কমিউনিকেশন যদি না থাকে তাহলে আমি দেখছি there are many brilliant boys and girls, trust me, due to lack of communication skill, এবং আপনারা প্র্যাকটিসও করেন না। You are not even trying. You are not even trying how to talk. You are not even trying how to communicate. You are not even trying how to convince. আপনি যদি আমার সাথে কমিউনিকেট করতে না পারেন তাহলে আপনি অ্যাটেনশন ক্রিয়েট করতে পারবেন না। আপনি যদি আমার কাছে কমিউনিকেট করতে না পারেন, আপনি যদি অ্যাটেনশনটা ক্রিয়েট করতে না পারেন, তাহলে আমি আপনার প্রতি ইন্টারেস্টেড হব না। তার মানে কমিউনিকেশন করতে না পারলে আপনি অ্যাটেনশন ক্রিয়েট করতে পারতেছেন না, অ্যাটেনশনের সাথে আমার ইন্টারেস্টটা আপনি গ্রো করতে পারতেছেন না। সো অ্যাটেনশন যদি ক্রিয়েট করতে না পারেন, ইফ আই এম নট ইন্টারেস্টেড, দেন হাউ শুড আই মেক দ্য ডিজায়ার? আপনাকে যে আমি কিনবো, এই যে অ্যাকশন, সেই ডিজায়ারটা আমার ভিতরে কেন আসবে ভাই? তার মানে কি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস ব্রুটাল ওয়ার্ল্ড, লেট মি রিপিট, এই ব্রুটাল ওয়ার্ল্ডে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফ্যান্টাস্টিক কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি যত মেধাবী হন, যত জ্ঞানী হন, যত স্কিলফুল হন, একটা জায়গায় গিয়ে আপনি আটকে যাবেন। আপনি জয়েন করবেন, জয়েন করার পরে তারপরে আপনি একটা জায়গায় গিয়া এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল পরে আর উঠতে পারবেন না। বিকজ যখন আপনি সিনিয়র হইতে যাবেন, তখন সিনিয়র হইতে গেলে আপনার টিমকে কন্ট্রোল করতে হবে, সিনিয়র হইতে গেলে আপনার উপরের সাথে কমিউনিকেশন করতে হবে, অর্থাৎ নিচে এবং উপরে আপনি মাঝখানে একটা জাতাকলের ভিতরে থাকবেন। বিকজ ইউ ক্যানট talk to your team, you cannot communicate your team, you cannot communicate your senior as a whole. আপনি অনেক পরিশ্রম করেন বাট আপনার নিজকে বিক্রি করতে পারতেছেন না। সো ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কমিউনিকেশন স্কিল বাড়ানোর অবজেক্টিভ কি? অবজেক্টিভ বললাম, ইফ ইউ ওয়ান্ট টু সেল ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ান্ডারফুল কমিউনিকেশন স্কিল। আচ্ছা, তারপরে হচ্ছে শুধু কমিউনিকেশন স্কিল শুধু বাড়াইলে হবে না। আপনি যদি নিজকে পুরোপুরি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান, আবার যদি নিজকে পুরোপুরি দক্ষ একটা প্রপার আইডেন্টিটি আপনার আছে, প্রপার ব্র্যান্ডে কনভার্ট করতে চান, ব্র্যান্ড টক্স ফিউ অফ দ্য ইম্পর্টেন্ট থিং। অ্যাজ আই সেড, ইউ হ্যাজ টু হ্যাভ ভ্যালু। আমরা যখন আপনাকে কিনি, আপনি ফিচার, আপনাকে আমরা কিনি না। ফিচার বলতে কি বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, যে মানুষ হিসাবে আপনি অনেক ভালো, বাট মানুষ হিসাবে আপনার আর কি দক্ষতা আছে, যে এই দক্ষতাগুলি, অর্থাৎ আমরা এজ এ এমপ্লয়ার, আমরা এজ এ সিনিয়র, উই বাই মোস্ট অফ দ্য টাইম, দ্যাট ইজ কল্ড বেনিফিট। আপনি যখন কোনো কিছু কেনেন, আপনি বেনিফিট কেনেন। আপনি যখন কোনো কিছু কেনেন, আপনি কখনো ফিচার কেনেন না। আপনি যখন চাল কিনেন, তার মানে আপনি ক্ষুধা নিবারণ কিনেন। আপনি যখন ক্রিম কিনেন, তখন আপনি ফর্সা কিনেন। আপনি যখন সরিষার তেল কিনেন, তখন সুন্দর কিছু একটা ভর্তা কিনেন। তার মানে কি আপনি আসলে কখনো ফিচার কিনেন না, আপনি সবসময় একটা বেনিফিট কিনেন। সো উই বাই দ্য বেনিফিট অ্যাজ ফার এজ কাস্টমার ইজ কনসার্ন। আপনি নিজকে কনভার্ট করতে যদি চান অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সেলেবল বেনিফিট। আমরা সবসময় বেনিফিট কিনি। পয়েন্ট নাম্বার 2, উই বাই দ্য ট্রাস্ট। আমরা আসলে বিশ্বাস কিনি। আপনি কি বিশ্বাসযোগ্য পণ্য? আপনি কি নিজকে তৈরি করছেন যে আমি বিশ্বাসযোগ্য, সো আমাকে আপনি কিনবে? সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর সামথিং সেলেবল প্রোডাক্ট অ্যালং উইথ দ্য ট্রাস্ট। সো আপনাকে দেখার পরে মনে হইতে হবে যে দিস ইজ দ্য পারসন, এর সাথে আমি জীবনটা কাটায় দিব। দিস ইজ দ্য পারসন, তার সাথে আমার কোম্পানিতে নিলে আমি তাকে বিশ্বাস করতে পারি। সে এমন ভাবে কাজ করবে, দিনের শেষে হি ইজ গ্রোয়িং ভেরি ফাস্টার। সে যখন গ্রো করবে, কোম্পানি গ্রো করবে। তো আপনি কি আমার কাছে বিশ্বাস বেচতে পারতেছেন কিনা?
সো ইট ইজ সামথিং। শুরুতে আবারও বলি, সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশনের সাথে আমাদের আরো কিছু দক্ষতা আমাদেরকে তৈরি করতে হবে। সেই দক্ষতার ভিতরে অ্যাজ আই সেড যে আপনাকে পুরোপুরি এই যে প্রথম বললাম, কমিউনিকেশন স্কিল ইজ ওয়ান অফ দ্য থিং। পয়েন্ট নাম্বার 3 আমাদের আমি গতকালকে এক জায়গায় কথা বলছিলাম যে হোয়াট হোল্ডস আস ব্যাক। আমরা যখন গ্রো করতে চাই, কি কি জিনিস আমাদেরকে পিছনের দিকে নিয়ে যায়? ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল থিং দ্যাট ইজ কল্ড বডি ল্যাঙ্গুয়েজ। আপনার সাথে যখন আমি কথা বলি, আপনি যখন আমার সাথে কথা বলেন, অথবা আমি আপনার সাথে কথা বলি, তখন আমি কিন্তু আপনার শারীরিক ভাষা দেখে বুঝি আপনি আসলে কতটা কামের। বডি ল্যাঙ্গুয়েজ, আপনি আমার কথায় কনভিন্স সেটাও আমি বুঝি, আপনার কথায় ইনকনভিন্স সেটাও আমি বুঝি। তার মানে কি, আপনি অনেকেরই দেখবেন যে সামথিং লাইক দ্যাট, আপনি কথা বলতেছেন বাট তাকায় দেখতেছেন সে আসলে কনভিন্স না। তার মানে কি, আপনার শারীরিক ভাষা, যেটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ, ইটস সাচ এন ইম্পর্টেন্ট থিং। আই হ্যাভ সিন ব্রিলিয়েন্ট বয়েজ এন্ড গার্লস, দে আর ফেলিং টু গ্রো বিকজ সবকিছুতে নেগেটিভ। আমরা একটুকে দেখছি না যে আমরা যখন শোটা স্টার্ট করি, তখন দু একজন লেখছে শো মাস্ট গো অন। উই আর নট এম্পাথাইজ। হোয়াট ইজ দ্যাট এম্পাথাইজ? যে একটু প্রবলেম হয়েছে, প্রবলেম হওয়ার পরে আমরা সলিউশন ক্রিয়েট করার চেষ্টা করছি। সলিউশন ক্রিয়েট করার জন্য একটু ধৈর্য ধরা দরকার। এই যে এমপ্যাথি, যে আমার প্রবলেমটা আপনি রিয়েলাইজ করলেন কিনা, দ্যাট ইজ, ডোন্ট গেট মি রং, আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম, আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না। হোয়াট আই এম ট্রাইং টু মিন ইট, যে আপনি কতটুকু এমপ্যাথাইজ, আপনি আমার প্রবলেমটা কতটুকু আপনার মতো করে চিন্তা করেন। হাউ ইউ আর পুটিং ইউর লেগস ইনটু মাই শুজ। সো অ্যাজ আই সেড, বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। ভাই আমি আপনাকে বলে দিই, ব্রিলিয়েন্ট, অনেক ট্যালেন্টেড, মেধাবী ছেলে মেয়ে, বাট খুব নেগেটিভ। Negative people only create the poison in the industry. No, negative people only create the poison in the company. So why shall I buy the poison? আমি কেন পয়জন কিনবো নিজের জীবনকে বিসর্জন দেওয়ার লাগে? So negativity is one of the critical factor that you cannot grow, we cannot grow. আমি মনে করি যে negativity is one of the biggest constraint. You cannot convert yourself in a positive manner. I mean, you cannot convert yourself as a good brand down the line once you are negative. So as I said, communication skill is very important. As I said, body language is important. As I said, negative attitude is one of the biggest constraint as far as growth and development is concerned. একটা সেকেন্ড, আমার একটা ফোন আসছে, আমি একটু জাস্ট রিসিভ করে নিই, তারপর আমি রিপ্লাইং। ওকে, তো এখন খেয়াল করেন যে এই যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বললাম, এই যে নেগেটিভ অ্যাটিটিউডের কথা বললাম, আরেকটা লাইফে খুব প্রবলেম ক্রিয়েট করে, সেটা আমাদের জন্য অনেক সময় প্রবলেম হয়, সেটা খেয়াল করেন। ডু ইউ হ্যাভ দ্য প্রবলেম সলভিং অ্যাটিটিউড? আপনি প্রবলেম নিয়ে আমার কাছে খালি আসেন। আমি গত সপ্তাহে একজন সিনিয়রকে বললাম, সিনিয়র, খুবই সিনিয়র, বস এই প্রবলেম আছে। তাই আমি বললাম, প্রবলেম আছে দিকে তা আপনিও আছি, আমিও আছি। প্রবলেম যদি কোম্পানিতে না থাকতো তাহলে আমাদের দরকার আছে? আমি কেন অর্গানাইজেশনে কাজ করি? বিকজ দেয়ার ইজ এ প্রবলেম এভরি ডে এন্ড উই আর হিয়ার টু রিজলভ দ্য প্রবলেম। অর্গানাইজেশন এমন কোন জায়গা আছে পৃথিবীতে প্রবলেম নাই? ফ্যামিলিতে প্রবলেম নাই, রাস্তাঘাটে চলতেছেন প্রবলেম নাই, ট্রাফিক প্রবলেম নাই। তাহলে যখন ট্রাফিক প্রবলেম থাকে তখন কি আপনি ঘরে ব্যাক করেন যে আজকে ট্রাফিক প্রবলেম, আমি আর ফিল্ডে যাবো না, আজকে আর অফিসে যাবো না? তার মানে কি, উই ওয়ার্ক ইন এন অর্গানাইজেশন টু রিজলভ দ্য প্রবলেম। সো প্রবলেম সলভিং অ্যাটিটিউড ইজ দ্য নেম অফ দ্য গেম। সলিউশনটা কি? যে আমি যে কাজটা করতাম সেটা আমি বলি যে if I get any problem, once I went to my boss, once I used to go my boss or my colleague or my teammate, I always used to say, these are the areas we can work, these are the areas we find the problem, but I think that could be the solution.
তার মানে কি, আপনি যখন আমাকে কথা বলছেন, কথা বলার সময় প্রবলেমের সাথে একটা দুইটা টেন্টেটিভ সলিউশন আপনি চিন্তা করছেন, তার মানে কি আমি ধরে নিব যে আপনি শুধু প্রবলেম নিয়ে আমার কাছে আসেন না, ইউ অলওয়েজ থিঙ্ক হাউ ইট ক্যান বি রিজলভ অ্যাজ ফার এজ সলিউশন ইজ কনসার্ন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এটা মিস করব না। আমি কয়েকটা জিনিস আবারও বলি। ওয়ান ইজ সামথিং, লার্নিং স্কিল বাড়াইতে হবে। আরেকটা জিনিস বললাম, ইউ মাস্ট ডু দ্য গুড কমিউনিকেশন স্কিল। আমি আরেকটা জিনিস বললাম যে হাউ ইউ ক্যান কনভার্ট ইউর সেলফ from a product to brand. I mean, how you can develop your identity, how you can create the differentiation, how you can create the value proposition. তিনটা চারটা। তারপরে বললাম কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বললাম প্রবলেম সলভিং অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বললাম বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ প্রবলেম। সো আমাদের যেটা প্রবলেম হয় সেটা একটু ফাইনালি আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন রিক্রুট করি অথবা যখন কেউ ক্যারিয়ার শুরু করে, পারহ্যাপস এভরিবডি ইজ ইকুয়ালি ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট না হলে একসাথে 4-5 জন জয়েন করতো না, বাট 4-5 জনের ভিতরে একজন বস হয়, বাকি 4 জন ডেপুটি হয়ে যায়। এই যে 4-5 জনের ভিতরে একজন উপরে উঠে বড় হয়, ওয়ান অফ দ্য রিজন দ্যাট ইজ কল ফাংশনাল স্কিল। এই যে টেকনিক্যাল স্কিল, দক্ষতার পাশাপাশি তার আরো কিছু গুণাবলী থাকে, সেই গুণাবলী আশিক প্লিজ টেল এগেইন দ্য পয়েন্টস। আমি একবার বলছি ভাই, আপনি রেকর্ডিংটা পাওয়া যাবেন। হ্যাঁ, এগুলো ব্যাপারটা বুঝতে পারলাম না। এনিথিং রং? স্বপ্নিল, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir, I can hear you. ওকে, গ্রেট। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই পয়েন্টগুলি মাথায় রাখতে হবে যে হাউ উই ক্যান ডু দিস, অ্যাজ আই সেড দ্যাট, যে আমরা কিভাবে প্রবলেম সলভিং, এই জিনিসগুলি আমাদের মাথায় রাখা খুব দরকার। নাম্বার 3, 4, 5 হোয়াটএভার, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল। আপনি অফিসে বইয়া কুটনামি করেন, অথবা আপনি আপনার টিম বা কলিগ, আপনি আপনার টিম বা কলিগ সামথিং লাইক দ্যাট যারা আছে তাদের সাথে আপনি আসলে মিশতে পারেন না। আপনি যদি ভালো করে মিশতে না পারেন, তাহলে প্রবলেম কি হবে? আপনি পিওন আপনার চা দিব না। আপনি যদি ভালো করে ইন্টারপার্সোনাল কানেক্টিভিটি করতে না পারেন, কেউ আপনাকে সাপোর্ট দিবে না। আপনি যদি ইন্টারপার্সোনাল স্কিল ক্রিয়েট করতে না পারেন, আপনার কলিগের সাথে আপনার দূরত্ব ক্রিয়েট হবে, আপনার বসের সাথে আপনার দূরত্ব ক্রিয়েট হবে, আপনার টিমমেটের সাথে আপনার দূরত্ব ক্রিয়েট হবে। তার মানে কি, ইন্টারপার্সোনাল স্কিল ইজ ওয়ান অফ দ্য নেম টু গ্রো। আপনি একলা করে তো মুভ করতে পারবেন না। একলা করে যাদেরকে মুভ করে তাদেরকে বলা হয় সাইলো, অর্থাৎ একলা। বাট আপনি একলা করে তো একটা কর্পোরেট লাইফে মুভ করতে পারবেন না, বিকজ কর্পোরেটের সংজ্ঞাটা আমাদের বুঝতে হবে। কর্পোরেট মানে হচ্ছে হাউ ইউ আর ওয়ার্কিং ইন এ কোঅপারেটিভ ম্যানার। এন্ড কোঅপারেশন করবেন, কোঅপারেশন করতে হলে আপনার ইন্টারপার্সোনাল স্কিল আপনার ভালো থাকতে হবে, অর্থাৎ সবার সাথে সমন্বিতভাবে আপনাকে কাজ করতে হবে। That is very important. Individually perhaps you are brilliant, but that doesn't make sense to the organization. Apni together how you are brilliant, that makes sense. So it is very important how you are doing interpersonal skills. Interpersonal skills যদি আপনার ভালো না থাকে, তাহলে there is a chance of falling back, পিছনে পড়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। পয়েন্ট নাম্বার, আরেকটা পয়েন্ট, সেটা আমি কত নম্বরে আছি আমি মনে নাই, বাট আমার যা মনে হইতেছে তাই বলতেছি, বিকজ আই ডোন্ট হ্যাভ স্ক্রিপ্ট উইথ মি। Something like that is very important. Time management. আপনি টাইম ম্যানেজ করতে পারেন না। টাইম ম্যানেজ করতে পারেন না যে আপনাকে বলা হইলো যে আজকে বিকাল 5টার ভিতরে আপনি ডেলিভারি দিবেন কোন একটা কাজ, বাট আপনি সেটাকে 3 দিন লাগায় ফেলাইলেন। তো ডেলিভারি যদি টাইমলি দিতে না পারেন, বিকজ আপনার ডেলিভারির সাথে আপনার বসের পারফরমেন্স রিলেটেড, আপনার ডেলিভারির সাথে কোম্পানির পারফরমেন্স রিলেটেড। যদি কোনো কারণে দেরি হয়, দেন ইউ হ্যাভ টু আস্ক ফর দ্য টাইম। বাট দেরি করে দেওয়াটা একটা অন্যায়, বিকজ আপনি যখন টাস্কিং করা হয়, যখন আপনাকে কাজটা দেওয়া হয়, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর ডেলিভারিং অন টাইম। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টর অ্যাজ ফার এজ সাকসেস ইজ কনসার্ন। আপনি আপনার সময়ের কাজ সময়ে করতে হবে। আমরা ছোটবেলায় পড়ছি
যে সময়ানুবর্তিতা, আমরা কিন্তু ছোটবেলায় রচনা পড়ছি সময়ানুবর্তিতা, বাট ইন বাস্তবিক জীবনে আমরা সেটা কেউ প্রয়োগ করতে চাই না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এটাকে কতটুকু সেটেল করতে পারি। ইট মেক সেন্স। টাইম ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য নেম অফ দ্য গেম। কিভাবে টাইমকে আপনি প্রপারলি ম্যানেজ করবেন, দ্যাট মেক্স সেন্স। ট্রাস্ট মি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার এজ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইজ কনসার্ন। আচ্ছা, আরো কিছু পয়েন্ট আমাদের থাকে, সেটা হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, ডোন্ট গেট মি রং, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি যে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম দ্যাট আই ফাইন্ড দ্য নেগোসিয়েশন স্কিলস। আপনি আসলে মানুষের সাথে নেগোশিয়েট করতে পারেন না। লাইফ ইজ অল অ্যাবাউট নেগোসিয়েশন। আপনি প্রফেশনাল লাইফে প্রতিদিন হাজারো সিচুয়েশনের সাথে আপনাকে নেগোশিয়েট করতে হবে। আপনি সকালবেলা অফিসে ঢুকলেন, ঢোকার পরে বসের ঝাড়ি খেলেন, ঝাড়ি খাওয়ার পরে দেখা গেল যে বস আপনার 12টা বাজায় ফেলাইছে, বাট আপনি আসলে বসের সাথে নেগোশিয়েট করতে পারেন না, বিকজ ইউ আর হ্যাভিং দ্য অল দ্য স্কল্ডিং, all the bad words, all the nonsense you are facing because you have lack of negotiation skill. এবং negotiation skill যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনাকে অবশ্যই coming back to the basics, you have to have the wonderful communication skill. যদি কমিউনিকেট করতে না পারেন, তাহলে আবার নেগোশিয়েটও করতে পারবেন না। সো একটা সলিউশন, কমিউনিকেশন স্কিল যদি ভালো না থাকে, আপনি লিডারশিপ রোলে আপনি যেতে পারবেন না, বিকজ লিডার ইজ অল অ্যাবাউট দ্য কমিউনিকেশন। Leader is all about how you are creating the empathy. Leader is all about how you are creating the sympathy. So, আপনার একটা জিনিসের দক্ষতা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, at least আজকের আলোচনার পরে প্লিজ ফোকাস অন কমিউনিকেশন। আপনি যদি কমিউনিকেশনটা ঠিক করতে পারেন, আমি আপনাকে বলে দেই, রেস্ট অফ দ্য থিংস উইল বি ওকে। আমরা অনেক সময় একটা কথা বলে থাকি, কমিউনিকেশন ইজ সাচ এন ইম্পর্টেন্ট, দ্যাট ক্যান কিল ইউ, দ্যাট ক্যান হিল ইউ। কমিউনিকেশন ভালো হইলে একটা মানুষ আপনার জন্য জীবন দিবে, কমিউনিকেশন খারাপ হইলে একটা মানুষ আপনাকে রাতের অন্ধকারে খুনও করে ফেলাইতে পারে। সো কমিউনিকেশন ইজ দ্য নেম অফ দ্য গেম। কমিউনিকেশন ভালো হইলে আপনার লিডারশিপ স্কিল ভালো হবে, কমিউনিকেশন স্কিল ভালো হইলে আপনার নেগোসিয়েশন স্কিল ভালো হবে, কমিউনিকেশন স্কিল ভালো হইলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো হবে, কমিউনিকেশন স্কিল ভালো হইলে আপনার প্রবলেম সলভিং ভালো হবে, কমিউনিকেশন স্কিল ভালো হইলে ইউ ক্যান ক্রিয়েট অল দ্য এমপ্যাথি, কমিউনিকেশন স্কিল ভালো হইলে ইউ ক্যান সলভ মেনি থিংস টুগেদার। ছোট্ট একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে তারপর আমি আপনাদের কোশ্চেন নিব। কমিউনিকেশন স্কিল খারাপ হইলে কি প্রবলেম হয়, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে 5th অগাস্ট। একটা সিম্পল কমিউনিকেশন, বেশি কথা, বেশি কথার জন্য যে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, কি বলছিলেন, যে আমি কোটা কি মুক্তিযোদ্ধারে দিব নাকি রাজাকারে দিব। একটা রং ওয়ার্ড কমিউনিকেশনের জন্য সেই রাত্রে লাখ লাখ মানুষ রাস্তায় নামে আসে, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। ওয়ান সিঙ্গেল রং কমিউনিকেশন ইন দ্য রং টাইম ডেস্ট্রয়েড হারি মাইন্ডস। এন্ড আমরা কখনো চিন্তাও করি নাই যে 17 বছরের প্রতাপশালী নেত্রী, তাকে বাংলাদেশের মতো 17 বছর রাজনীতি করে একটানা রাজত্ব করার পরে তাকে দিনের বেলায় প্রকাশ্য দিবলোকে তাকে দেশ ত্যাগ করতে হবে, ওয়ান সিঙ্গেল ব্যাড ওয়ার্ডস। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান হু আর লিসেনিং টুডে, আমি একটা জিনিসের উপরে আপনাদেরকে গুরুত্ব আরোপ করতে বলবো, কমিউনিকেশন। কমিউনিকেশন, ডু ইট কমিউনিকেশন। আপনি কমিউনিকেশনের উপরে গুরুত্ব দেন, আপনার লাইফ উইল বি ইজি। কমিউনিকেশন ভালো, বাসায় ভালো থাকবেন। কমিউনিকেশন ভালো, আপনার বয়ফ্রেন্ডের সাথে ভালো থাকবেন। কমিউনিকেশন ভালো, আপনার গার্লফ্রেন্ডের সাথে ভালো থাকবেন, বউয়ের সাথে ভালো থাকবেন, জামাইয়ের সাথে ভালো থাকবেন, অফিসে ভালো থাকবেন, সব জায়গায় আপনি ভালো থাকবেন। পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেশন খারাপ, জায়গায় জায়গায় আপনার ব্রেকআপ হবে, অফিসে ব্রেকআপ হবে, সব জায়গায় আপনার ব্রেকআপ হবে। সো ডু কমিউনিকেট। কমিউনিকেশন ইজ দ্য নেম অফ দ্য গেম। এবং কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য অফকোর্স ইউ গো ইন ফ্রন্ট অফ দ্য মিরর। মিররের সামনে যান, নিজকে দেখেন, আপনি যে কথা বলেন সেটা কতটুকু আপনাকে মানায়, আপনি যে কথা বলেন আপনার বডিতে ম্যাচ করে কিনা, আপনি যে কথা বলেন সেটা শ্রুতি মধুর কিনা, আপনি যে কথা বলেন সেটা আপনি কনভিন্স কিনা। আপনি যখন কনভিন্সড হবেন, রেস্ট অফ দ্য পিপল উইল বি কনভিন্সড। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ আর কনভিন্সিং ইয়োরসেলফ। সো আমি আজকের দিনে, ইফ ইউ ওয়ান্ট টু ডু কনভার্ট ইয়োরসেলফ ফ্রম এ প্রোডাক্ট টু ব্র্যান্ড, ইউ মাস্ট হ্যাভ এ ফ্যান্টাস্টিক কমিউনিকেশন স্কিল। ইট উইল চেঞ্জ ইয়োর লাইফ অ্যাজ ফার এজ গ্রোথ ইজ কনসার্ন। আর একটা কথা, লাস্ট কথা বলি, প্লিজ ট্রাই টু ডেভেলপ। আজকের দিনে আপনার 170 জন মানুষ আছে এখানে, মাগনা বলে আছেন।
বাট আজকে যদি সবাইকে 100 টাকা চার্জ করা হইতো তাহলে আপনারা পারের 10% লুড পার্সন উইল বি জয়নিং। সো আমরা সবকিছু ফ্রি চাই, ফ্রি চাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আছে। আজকে আমার এক জায়গায় কথা হচ্ছিল, ওই দিনও আমি বলছিলাম সামথিং লাইক দ্যাট, উই আর ডুইং মেনি থিংস। আমি ফেসবুকের জন্য ডেটা কিনি মাসে 2000 টাকা, আমি ইনস্টাগ্রামে 2000 টাকা খালি আজাইরিয়া স্ট্যাটাস দিয়ে খরচ করি, আমি এত ভালো আছি মানুষকে দেখাই, সবকিছু করি, টাকা পয়সা খরচ করি। বাট আপনারা ইয়ুথ, আমি আপনাদেরকে বলি ভাই প্লিজ, মাসে যা আর্ন করবেন একটা আর্নিং এর অ্যাটলিস্ট কিছু টাকা আপনি সেভ করেন, সেভ করে কোর্স করেন, নিজকে ডেভেলপ করেন। I can guarantee the person who is doing the course, the person who is not doing the course, there will be difference. And the person who is trying to develop the skills, he or she will grow down the line. So skill কে তৈরি করেন। লাস্ট কথা বলি যে আমি আবারও বলছি, শিক্ষা হচ্ছে ফাউন্ডেশন, স্কিল হচ্ছে গ্রোথ। তো ফাউন্ডেশন আপনি ক্রিয়েট করছেন, এখন গ্রোথে আপনাকে যেতে হবে। গ্রোথে 40 বছরের কেরিয়ারটাকে যদি আপনি অনেক বড় করতে চান, যদি অনেক দূর যেতে চান, নিজেকে ডেভেলপ করেন, নিজকে তৈরি করেন। স্কুল কলেজে যেমন ফি দিয়ে নিজকে তৈরি করছেন, এখন 40 বছর নেটওয়ার্কিং ক্রিয়েট করেন, মানুষের সাথে যোগাযোগ করেন, ইউ লার্ন, ইউ ট্রাই টু ডেভেলপ ইউর স্কিল। আমি বলে দিই, কম্পিটিটিভ মার্কেটে ইউ উইল শাইন, ইউ উইল গ্লো, অ্যান্ড পিপল উইল বি লাভিং টু টেক ইউ অ্যাজ ফার এস অর্গানাইজেশন ইজ কনসার্ন। থ্যাংক ইউ ভেরি মাচ আলামিন ভাই। আই থিঙ্ক উই ক্যান স্টার্ট টেকিং দ্য কোয়েশ্চেন। একটা না কথা বললাম অনেকক্ষণ, ইটস এ ম্যাটার অফ 45 মিনিটস। আলামিন ভাই, আর ইউ দেয়ার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক কিছু আমরা শিখতে পারলাম স্যার। আশা করি আমাদের অডিয়েন্স যারা আছেন তাদেরও সবার অনেক অনেক উপকারে আসবে। কোশ্চেন স্বপ্নিল, কোশ্চেন সেশনটা আপনাকে অ্যারেঞ্জ করার জন্য অনুরোধ করছি। আপনি ওকে আমাদের স্যার, সবাই হ্যান্ড রেজ করলে তাদেরকে আপনি আনমিউট করে দিবেন এক এক করে। হ্যান্ড রেজ করছি আমি, 1 বাই 1 করছি। অলরেডি তৌহিদ, অলরেডি নাজমুল দুজন রেস করছে, অলরেডি মিশাক আলী বুরহান শেষ রেস করছে। আমি জানি না মানে হু ক্যান টেক দ্য কোশ্চেন। স্বপ্নিল, টেক দ্য কোশ্চেন। ইসলাম, তাওহিদুল ইসলাম, স্যার আপনি কোয়েশ্চেন করতে পারেন, আপনাকে আনমিউট করা হয়েছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন হলো যে একটা কোম্পানিতে একজন একই বেতনে একই পজিশনে কতদিন থাকা উচিত? আজীবন। মনে করেন একটা কোম্পানিতে কোনো একজন পার্সন একই বেতনে একই স্যালারিতে কতদিন থাকা উচিত? তৌহিদ, ইটস এ ভেরি আই উড সে, আমি আপনার কোশ্চেনটাকে একটু সিম্পলিফাই করে দিই। আপনাকে আমি ভ্যালুয়েশন, আমরা তো অ্যাজ আই সেড উই বাই দ্য ট্যালেন্ট, উই বাই দ্য, আপনাকে আপনি কতটুকু লম্বা, কতটুকু বড়, কতটুকু মোটা, কতটুকু চিকন, কতটুকু বিউটিফুল, সেই জন্য তো আপনাকে বেতন দেওয়া হয় না। আপনাকে বেতন দেওয়া হয় ফর ইউর ট্যালেন্ট। তো আপনি যদি ট্যালেন্টকে পুরোপুরি এক্সপিডাইট করতে পারেন, তাহলে 6 মাস পরে বেতন ডাবল হয়ে যেতে পারে। আপনি যদি নিজকে পুরোপুরি তৈরি করতে পারেন, 2 বছরের ভিতরে আপনি 2টা প্রমোশনও পাইতে পারেন। সো ইট ডিপেন্ডস হাউ ইউ আর ডেভেলপিং, হাউ ইউ আর কনভার্টিং অ্যাজ এন অ্যাসেট। আমি এক্সাম্পল দিই আরেকটা। ধরেন আপনি কি গ্রামে বড় হইছেন না তো শহরে বড় হইছেন? শহরে বড় হয়েছি। হ্যাঁ, শহরে। আচ্ছা, তাহলে আপনার গ্রামের চিত্র আপনি জানেন না, আমি আপনাকে এক্সাম্পল দিই। ধরেন আমার মা খালারা, আমি তো গ্রাম থেকে বড় হয়েছি, তো আমার মা খালারা মুরগি পালতো, মুরগি। ওকে, এখন মুরগি আবার যখন গেস্ট আসতো, মুরগি আবার জবাই করে খাওয়ায় ফেলাই। যে খামারে আমাদের পাশে একটা ছোট্ট খোয়ারের মতো ছিল, খোয়ারে মুরগি পালতো, বাট মেহমান এলে এবার মুরগি খাওয়ায় ফেলাই। কোন মুরগিটারে খাওয়াইতো জানেন তৌহিদ? যে মুরগিটা ডিম পাড়া বন্ধ করে দেয়। এখন যদি আপনি ডিম পারেন তাহলে আপনার দাম বাড়বে। যতদিন পর্যন্ত আপনি ডিম পারবেন না, ততদিন পর্যন্ত, যেদিন ডিম পাড়া বন্ধ এদিন আপনার জবাই করে খায় ফেলাই। তো আপনি কতটুকু ভ্যালুয়েশন ক্রিয়েট করবেন ভাই, সরি পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আপনি কতটুকু ভ্যালুয়েশন ক্রিয়েট করবেন তার উপরে আপনার প্রমোশন ডিপেন্ড করবে, তার উপরে আপনার ইনক্রিমেন্ট ডিপেন্ড করবে। আর অফকোর্স একটা কোম্পানিতে যদি আপনার ট্যালেন্টকে, আপনার মেধাকে, আপনার পারফরমেন্সকে অ্যাজ লং এজ মূল্যায়ন করছে, ততক্ষণ পর্যন্ত কোম্পানি ছাড়া উচিত না। রিজন হচ্ছে যে জানা ঘর অনেক বেটার।
সো আপনার কোম্পানি যদি আপনার ট্যালেন্টকে মর্যাদা দেয়, আপনার যোগ্যতাকে পুরোপুরি মর্যাদা দেয়, আই থিঙ্ক ইউ শুড কন্টিনিউ। যদি দেখেন অনেক পরিশ্রম অনেক দেওয়ার পরেও আপনাকে কোনো কারণে মূল্যায়ন হচ্ছে না, ডেফিনেটলি ইউ মাস্ট চুজ। নর্মালি ইউ শুড চেঞ্জ নট বিফোর 5 ইয়ার্স। 5 বছরের আগে এন্ট্রি লেভেলে পরিবর্তন করা উচিত না। আই হোপ ইউ হ্যাভ গট দ্য আনসার। তৌহিদ। থ্যাংক ইউ স্যার। নেক্সট হ্যান্ড রেজ করেছিলেন নাজমুল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি জি, ক্লিয়ার ক্লিয়ার। স্যার আমি মোহাম্মদ নাজমুল হুলা। আমি ইজন এইচআরএম লিমিটেডে কর্মরত রয়েছি অ্যাজ এ সিসিটিভি সার্ভিলেন্স অপারেটর হিসেবে। স্যার আমি অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর শেষ করেছি। আমি এই মুহূর্তে আমি যে টেকনিক্যাল কাজ করছি এটা আমার গ্রাজুয়েশনের সাথে অ্যাডজাস্ট করতেছে না। এর জন্য আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি পিজিডি এইচআরএম কোর্স করেছি এবিপি থেকে। এখন স্যার আমি এইচআরে কাজ করার জন্য আমি আর কি কি স্কিল ডেভেলপ করতে পারি, আপনার পরামর্শ চাচ্ছি স্যার। ধন্যবাদ। এইচআর মানে কি? হিউম্যান রিসোর্স নিয়ে আপনি কাজ করছেন, আই মিন হিউম্যান, মানুষ নিয়ে কাজ করছেন। সো এইচআর এর ওয়ান অফ দ্য থিং হচ্ছে যে সেটা আপনাকে খুব মাথায় রাখতে, হাউ ইউ ক্যান বি পিপল সেন্ট্রিক। আপনি যখন এইচআর ডিপার্টমেন্টে কাজ করবেন তখন আপনার পুরো কোম্পানির সবকটা মানুষের সাথে আপনাকে কাজ করতে হবে। প্রতিটা মানুষের সাথে কাজ করতে হলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খুব ম্যাটার করবে। অনেকে আপনার কাছে কমপ্লেন নিয়ে আসবে, অনেকে আপনার কাছে বিচার নিয়ে আসবে, অনেকে আপনার কাছে পলিটিক্স করতে আসবে। সো এই জিনিসগুলি ঠান্ডা মাথায় আপনাকে হ্যান্ডেল করতে হবে। তার মানে কি? পিপুল আর রিলাইং অন ইউ। আপনার মানে কি? হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অথবা পিপুলস ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টটা যদি পিপুল যদি আপনার সাথে দূরত্ব হয় তাহলে আপনি এইচআর এ ভালো করতে পারবেন না, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ আর কানেক্টিং টপ টু বটম। সবার সাথে আপনার কানেকশন আছে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোম্পানি ইনসাইড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পিপল ইনসাইড, এবং সেইটা আবার ম্যানেজমেন্টকে ডিপ্লোমেটিকলি শেয়ার করে তার ওভারঅল ডেভেলপমেন্টে কাজ করতে পারেন। এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি এইচআর এ কাজ করবেন, ইউ মাস্ট থিঙ্ক পিপুলকে কিভাবে অ্যাসেটে কনভার্ট করা যায়, তাদেরকে কিভাবে তৈরি করা যায়। যদি পিপুলকে পুরোপুরি তৈরি করা যায় তাহলে অর্গানাইজেশন ফাস্টার মুভ করে, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ফাস্টার হয়। তো আমার কাছে দুইটা জিনিস ইম্পর্টেন্ট ম্যাটার করে, হাউ ইউ আর কানেক্টেড উইথ অল অ্যান্ড হাউ ইউ আর কন্ট্রিবিউটিং অ্যাজ ফার এজ পিপুল ডেভেলপমেন্ট ইজ কনসার্ন। এই দুটোর উপরে আপনি খুব গুরুত্ব দিবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। ওয়েলকাম। হু ইজ নেক্সট? অনেকেরই হাত তোলা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম কে? স্যার। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে স্যার আপনি অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলেছেন। সো আই থিঙ্ক দ্যাট যে স্যার সোয়াট অ্যানালাইসিস নিয়ে যদি স্যার একটু আমাদেরকে একটু বেসিক একটু করে দিতেন, কারণ আমি মনে করি যে স্যার বেসিক্যালি এই স্কিলগুলো ডেভেলপ করার আগে আমাদের যদি সোয়াট অ্যানালাইসিসটা থাকতো তাহলে হয়তো আমরা স্কিলগুলো আরো বেশি অ্যাডাপশন করতে পারতাম। থ্যাংক ইউ স্যার। You see, it is a very important question, Burhan, you raised it. যে আমরা SWOT মানে কি? স্ট্রেংথ, SWOT মানে হচ্ছে উইকনেস, SWOT মানে হচ্ছে অপরচুনিটি, SWOT মানে হচ্ছে থ্রেট। আমরা যদি SWOT, SWOT, রাইট? সরি, SWOT। আচ্ছা, এখন আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে বাই হোয়াট ইজ ইউর স্ট্রং এরিয়া। আপনি কোথায় কোথায় ভালো। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি অত্যন্ত বিনয়ের সাথে, সেটা হচ্ছে আপনি বেশি কাজ করবেন আপনার স্ট্রেংথের উপরে, আপনি কম কাজ করবেন উইকনেসের উপরে। বিকজ আমরা মোস্ট অফ দ্য টাইম উই ওয়ার্ক অন উইকনেস, অ্যাজ এ হোল আমরা স্ট্রেংথ ভুলে যাই। সো ইউ হ্যাভ টু মেক শিওর হাউ ইউ আর ওয়ার্কিং মোর অন স্ট্রেংথ। যখন আপনি স্ট্রেংথের উপরে বেশি কাজ করবেন তখন আপনি কনফিডেন্ট হবেন। যখন আপনি কনফিডেন্ট হবেন তখন আপনার বেশি কাজ করবেন, তখন আপনার উইকনেস অটোমেটিক্যালি কমবে। যখন আপনার উইকনেস কমবে তখন আপনি আরো সাহসী হবেন টু গ্র্যাব দ্য অপরচুনিটি। যখন আপনি অপরচুনিটি গ্র্যাব করবেন আপনার লাইফের থ্রেট কমে যাবে। সো ইউ মাস্ট আইডেন্টিফাই আপনার কেরিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যে কাজটা করেন এই কাজটার দক্ষতা পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কোনটা কোনটা ভালো আছে এটা আগে আইডেন্টিফাই করেন, এটা আপনি জানবেন এবং ওইটার উপরে বেশি চর্চা করেন।
আমি এক্সাম্পল হিসেবে যদি আবারও বলি, তাহলে দেখবেন একজন ব্যাটসম্যান তার 90% সময় ব্যাটিং প্র্যাকটিস করে, বাকি সময়টা ফিল্ডিং এন্ড বোলিং প্র্যাকটিস করে। একজন বোলার তার 90% সময় বোলিং প্র্যাকটিস করে, বিকজ দিস ইজ হিজ স্ট্রেংথ। তো আমি সাজেস্ট করবো যারা শুনছেন সবাই স্ট্রেংথের উপরে বেশি কাজ করেন। তো স্ট্রেংথের উপরে বেশি কাজ করলে অটোমেটিক্যালি ইউ উইল হ্যাভ মোর রেজিস্ট্যান্স, আই মিন উইকনেস কমবে। যখন উইকনেস কমবে তখন আপনি আরো ইউ উড বি ট্রাইং মোর এন্ড মোর অপরচুনিটি। যখন আপনি অপরচুনিটি গ্র্যাব করবেন আপনার লাইফে থ্রেট কমে যাবে। সো ডোন্ট স্টার্ট উইথ ওয়ার্কিং উইথ দ্য উইকনেস, স্টার্ট ওয়ার্কিং অন ইউর স্ট্রেংথ। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা, ওকে? let us take a question. আমরা তিনজন ছেলের কাছ থেকে কোশ্চেন নিচ্ছি, একজন মেয়ের কাছ থেকে কোশ্চেন নিই। জি, আনিকা তাবাসসুম, আমি আপনাকে আনমিউট করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার সেশনটা আমার খুবই ভালো লেগেছে। আমি একটা কোশ্চেন ছিল আমার, আউটস্ট্যান্ডিং কমিউনিকেশন আপনি যেটা বললেন, আমি স্যার কিভাবে আমার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারি? দেখা যাচ্ছে আমি যখন সোশ্যাল গ্যাদারিংসে যাচ্ছি আমার মধ্যে অনেক সময় সোশ্যাল অকওয়ার্ডনেসটা কাজ করছে। যদি আমি মার্কেটিং এ পড়ছি এবং আমি কমিউনিকেশন স্কিলের ইম্পর্টেন্সটা খুব ভালোভাবে বুঝতে পারছি, স্পেশালি যখন আমি বিবিএ এখন ফাইনাল ইয়ারে আছি। স্যার আমি খুব উপকৃত হতাম আপনি যদি আমাকে কমিউনিকেশন স্কিল বিল্ড আপের কিছু টিপস দিতেন, স্পেশালি নেটওয়ার্কিং করার ক্ষেত্রে। It's a very important, আনিকা। সেটা হচ্ছে যে দেখেন, it is all about practice. It is all about how you are trying to talk. It is all about how you are connecting the people. এখন আপনি প্র্যাকটিসটা হয়তো জড়তা যদি কখন কমবে, যখন আপনি প্র্যাকটিস করবেন। ইউ উইল ডু দ্য মিস্টেক এন্ড ইউ উইল ডু মিস্টেক, ডাজন্ট ম্যাটার। মিস্টেক ইজ এ পার্ট অফ লাইফ, বাট ইউ শুড স্টার্ট ডুইং দিস ডিসকাশনস উইথ দ্য পিপল। ছোট ছোট ফোরামগুলিতে আপনি কথা বলা শুরু করেন। আপনারা এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন ফর এক্সাম্পল, অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, বিবিএ করছেন মার্কেটিং এর উপরে। সো বি ওয়ান্ডারফুল কানেক্টিভিটি উইথ দ্য টিম। এবং টিমের সাথে কথা বলার সময় আপনি নিজেও যাচাই করেন আমি কি কথাটা সঠিকভাবে বললাম কিনা। আমরা যেটা করতাম হলে থাকতে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, মোস্ট অফ দ্য টাইম উইস টু টক ইন, আমার টিমমেটের সাথে আমরা সবসময় কথা বলতাম। যেহেতু ভাই আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করার জন্য আমার ইংলিশ, আমার দক্ষতা কম ছিল। ইংলিশ ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ এ স্কিল। তো আমি স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমরা রুমে ইংলিশে কথা বলতাম। ইদার উই ইউজ টু ডু মেনি মিস্টেক বাট ইউজ টু ডু দিস। সো জড়তাকে কাটানোর জন্য ইউ শুড স্টার্ট, আপনাকে প্র্যাকটিসটা স্টার্ট করতে হবে। ফর এক্সাম্পল, ইউ ওয়ান্ট টু বি এ সিঙ্গার, আপনি প্র্যাকটিস করবেন না, সিঙ্গিং প্র্যাকটিস করতে হবে। ইউ ওয়ান্ট টু বি রিসাইটার, প্র্যাকটিস করতে হবে। সো কমিউনিকেশন ইটসেলফ ইজ এ প্র্যাকটিস, এটা আপনাকে তৈরি করতে হবে। আরেকটা কাজ করতে পারেন, শুনলে একটু ফানি মনে হতে পারে, বাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যখন বাথরুমে যান না, যখন আয়নার সামনে থাকেন, যখন সাজুগুজু করেন, আগে 2-3 মিনিট কথা বলবেন। আগে 3-4 মিনিট কথা বলবেন, একটা টপিক নিজে নির্ধারণ করবেন, নিজে নির্ধারণ করে কথা বলবেন। ইউ জাস্ট সি, আমি আমার মেয়েরে বলি ফর এক্সাম্পল, দেখবেন যে বাইরেতে গেলে 1 ঘন্টা লাগায় ফেলাইতেছে, মনে করেন সাজগোজ করে বাথরুমের ভিতরে, অথবা সামহাউ ইন ড্রেসিং টেবিল। তো সামথিং লাইক দ্যাট, আমি তারে বলি যে ঠিক আছে, তুমি এখানে কম দাঁড়ায়া তুমি আর একটা কাজ করো না, এই জিনিসটার উপর একটু কথা বলো। পাপা, হোয়াট আর ইউ টকিং, ওয়াই শ্যাল আই, আমি এটা তোমার সামনে বলতে পারবো না, আই ফিল শেম, আমার লজ্জা লাগে, অমুক তমুক। বাট আমি যেটা বলি সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার যদি শাইনেস থাকে, নাথিং রং, আমরা সবাই বাই ডিফল্ট অনেকেরই শাইনেস থাকে। তো শাইনেসটা কাটানোর জন্য ইউ গো, দ্যাট ইজ কল্ড মিররিং, ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আয়না কখনো ভুল কথা বলে না। আপনি কেন কনভিন্সড হন আয়নার সামনে যে ইউ আর লুকিং গ্রেট? বিকজ আয়না কখনো মিথ্যা কথা বলে না। So you go in front of the mirror, you start talking and you will be more confident. So আপনাকে এই টিপসটাই দিতে চাই, আগামী 15 দিন প্রতিদিন কোনো না কোনো সাবজেক্ট নিয়ে, ইভেন যখন আপনি দাঁত ব্রাশ করেন তখন আপনি কথা বলেন। আয়নার সামনে, মানুষের সামনে কথা বললে পাগল বলবে, বাট আয়নার সামনে নিজকে কথা বলেন। I think you will learn many things as far as your communication skill is concerned. It is very important. আসসালামু আলাইকুম স্যার, আমি সোহেল রানা বলছিলাম, জি সোহেল রানা বলেন। ম্যানেজার অ্যাডমিন কমার্শিয়াল এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসাবে পেস্টিং কেম লিমিটেডে আছি। স্যার আমার একটা কোশ্চেন, যেটা হচ্ছে আমি আমার ক্যারিয়ার নিয়ে একটু ডিকশনারিটা করতেছি। এটা হচ্ছে আমার কয়েকটা সেক্টরে আমার অনেক দিনের অভিজ্ঞতা হয়েছে। আমি লাস্ট 10 বছর যে কয়েকটা কোম্পানিতে চাকরি করেছি, আমি মাল্টি সেক্টরে কাজ করি। ফর এক্সাম্পল, আমি কমার্শিয়াল, রেগুলেটরি অ্যাফেয়ার্স, অ্যাডমিন এবং ইন্টারন অডিট
এই 4টা সেক্টরে আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, কিন্তু কোনো সেক্টরেই আমার প্রফেশনাল কোনো ডিগ্রি নেই। আর আমি পার্সোনালি অনেক পড়াশোনা করি অবসর সময়, যেটা আমার সাপ্লাই চেনের উপর আমার নিজের যতগুলো আছে, অনেকগুলো কোর্সই করা আছে পার্সোনালি অনলাইনের মাধ্যমে, বাট কোনো পিজিডি বা আদার্স কোনো কোর্স আমার নেই। এখন আমি আসলে বুঝতেছি যে কোনটায় আমি নিজের কেরিয়ার সেট আপ করবো। বাট আমার যেখানে সেট আপ করছে ইন্ডিভিজুয়াল, সেখানে কোর্স চাই। এইচআরএম চাইলে এইচআরএম এর কোর্স চাই, এমবিএ অথবা পিজিডি। সাপ্লাই চেনে গেলে সাপ্লাই চেনের কোর্স চাই। বাট আমার এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে, কিন্তু আমি অ্যাপ্লাই করতে সমস্যা হচ্ছে আমার এই কোর্সগুলো না থাকার কারণে। এখন আমার জন্য কেরিয়ার কোথায় আমি সেট আপ করলে ভালো হয়? আবার আমার সিভিতে একই সাথে অল্প বয়স অনেকগুলো এক্সপিরিয়েন্স দেখে অনেকে কনফিউজ হয়ে যায়, এটা রিয়েল নাকি রং। এই কারণে স্যার আমি আপনাকে আমার সিভিটাও পাঠিয়েছিলাম একবার দেখার জন্য, আমি এই কনফিউশনে ভুগতেছিলাম। প্লিজ স্যার একটু আমাকে একটা সলিউশন দেন। ভাইয়া, আপনি আসলে ইউনো দিস ইজ দ্য টাইম অফ স্পেশালাইজেশন, দিস ইজ নট দ্য টাইম অফ জ্যাক অফ অল ট্রেডস। আমরা এখন, আপনি ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দেই, আপনার মনে করেন দাঁতের ব্যথা, আপনি কি মহল্লার কোনো জেনারেল প্র্যাকটিশনারের কাছে যাইবেন? যাইবেন না। আপনার মাথা ব্যথা, তাহলে আপনি আই স্পেশালিস্টের কাছে যাবেন। আপনার হার্টের প্রবলেম, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আপনি হার্ট স্পেশালিস্টের কাছে যাবেন। আপনার স্কিনের প্রবলেম, তাহলে স্কিন স্পেশালিস্টের কাছে যাবেন। আবার আমরা যখন ছোটবেলায় ছিলাম, তখন মনে করেন যে কোনো অসুখ নিয়ে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাইতাম। তার মানে কি, এখন হচ্ছে স্পেশালাইজেশনের জমানা। এই স্পেশালাইজেশনের জমানাতে আপনি যদি জিনিসকে স্পেশালাইজড করতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্পেশালাইজড হইতে হবে। এখন আপনি অনেক কটা ব্যাপারে দক্ষ, নাথিং রং, বাট আপনি কোথায় কেরিয়ার করতে চান? আপনি কি এইচআর এ কেরিয়ার করতে চান? আপনি কি সাপ্লাই চেনে কেরিয়ার করতে চান? তাহলে যেহেতু ডিগ্রি ইজ গোয়িং টু বি ম্যান্ডেটরি, কেন ম্যান্ডেটরি হচ্ছে ভাইয়া সেটাও একটু বুঝেন। কারণ হচ্ছে ডিগ্রিধারী লোক মার্কেটে আছে। তো আমার মনে হয় যে একটা দুইটা কোর্স আপনি করেন, করে আপনি যে লাইনটাতে কেরিয়ারটা করতে চান। আমি এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট যে আপনি আসলে এইচআর এ করবেন, সাপ্লাই চেনে করবেন, কোথায় করবেন, বাট আপনি যে জায়গায় মনে করেন। বাট এগেন, সাপ্লাই চেন ইজ বিগ প্রফেশন, এইচআর ইজ এ স্মল প্রফেশন, ডোন্ট গেট মাই পয়েন্ট রং। একটা কোম্পানিতে যদি 100 জন লোক থাকে, এইচআর এর লোক থাকে 3 জন। তার মানে কি, জায়গাটা ছোট। ছোট জায়গাটা আপনি বেছে নেবেন নাকি সাপ্লাই চেন বড়? বিকজ একটা ছোট বড় কোম্পানিতে সাপ্লাই চেন লাগে। আমার কাছে মনে হয় সাপ্লাই চেন কুড বি ওয়ান অফ ইউর প্রসপেক্টিভ প্রফেশন ডাউন দ্য লাইন। সো ইউ জাস্ট টেক দ্য কোর্স, ওইটার উপরে দু একটা কোর্স করেন, কোর্স করে তারপর নিজের স্কিলটাকে ডেভেলপ করে দেন ইউ শুড অ্যাগেন রিঅ্যাপ্লাই টু দ্য অর্গানাইজেশন। আমি মনে বুঝাইতে পারছি। স্বপ্নিল, আরো কোশ্চেন আছে? অনেক হাত তো ভাই। আসসালামু অনেক আলাইকুম। হাত। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মুস্তাফিজুর রহমান বলছি। আপনি কি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাইয়া, বলেন। আমার টোটাল ক্যারিয়ার হলো 15 বছরের ক্যারিয়ার। আমি আসলে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। মেইনলি আমি সেলস অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট বা ইভেন সেলস অপারেশন, সেলস অ্যাডমিনিস্ট্রেশন কাজ করেছি। সো ভাইয়া, আপনার টোটাল সেশনটা খুবই মানে ভালো এবং এটা ইনফরমেটিভ। আমার একটা কোশ্চেন ভাইয়া, আপনি একটা কোশ্চেন বলেছেন যে অ্যাজ এ রিক্রুটার ইউ বাই বিলিভ। সো হাউ ক্যান ইউ মেজার বিলিভ? কারণ হলো গিয়ে, আপনি তো যাকে রিক্রুট করছেন তার সম্বন্ধে খুব একটা হয়তো বা আপনি জানেন না, বা হয়তো জেনেও যদি থাকেন কোন রেফারেন্স থ্রুতে, তো সে যে আসলে কতটুকু কন্ট্রিবিউট করবে বা তার যে প্যাশন বা তার যে কর্মদক্ষতা, এটা আপনি কিভাবে মেজার করবেন অ্যাজ এ রিক্রুটার? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকজ আমি যখন দেখি তখনই বুঝি। আমি তো ডাক্তার, আমি রুগী দেখলেই বুঝি তার কি সমস্যা। এটা এটা ইট ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। ইট ইজ, আমি আপনার উত্তরটা দিই, ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। ইট ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। সেকেন্ড থিং হচ্ছে যে আমি বিশ্বাসটা কি কিনি, মেধার বিশ্বাস কিনি। বিশ্বাস বলতে অন্য কোনো বিশ্বাস না, তার স্কিলের বিশ্বাসটা আমি কিনি। ওকে, আমার রুমে যখন ঢুকে, আমরা যখন ইন্টারভিউ নেই, আমরা তো একটা স্ক্রিনিং করে ফার্স্ট একটা ইন্টারভিউতে ডাকি। ইন্টারভিউতে ঢোকার পরে প্রথম 1-2 মিনিটের কথাই কিন্তু আমি বুঝি যে কাজ হবে কি হবে না। তার মানে কি, ওই সময় সে আমার কাছে একটা বিশ্বাস ইমিডিয়েটলি বিক্রি করে ফেলছে। কি বিশ্বাস? সেই বিশ্বাসটা হচ্ছে যে আমি তাকে কথা বলার পরেই আমার কাছে মনে হয়েছে এর দে হবে। তার মানে একটা বিশ্বাসের গল্প আছে, নাম্বার 1। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল। ওকে, হাউ ওল্ড ইউ আর? বাইরে একটু আনমিউট করি। হাউ ওল্ড ইউ আর? আই এম 40. 40. সো আপনি ম্যারিড? ইয়েস।
অফকোর্স ইউ আর, বিকজ 40 বছরে যদি বিয়ে শাদী না হয়ে থাকে তাহলে আপনি খুব দুর্বাকা। আচ্ছা ধরে নিলাম আপনি ম্যারিড, ফাইন। তো ভাবিরে আগে চিনতেন? না, চিনতাম না। তো ভাবিরে আপনি কিনছেন কেন? হয়তোবা প্রথম দেখাতে মনে হচ্ছিল শি ইজ দ্য অনলি ওয়ান, শি ইজ দ্য পার্টনার, That is what, brother. That is what, brother. Because once you see, you trusted. এবং এইটা সামথিং কি জন্য ট্রাস্ট করছেন? রিজন হচ্ছে মুস্তাফিজ সাহেব, আপনি যেরকমটা এক্সপেক্ট করছেন সেরকম মানুষটা আপনি পেয়ে গেছেন। সো দ্যাট ইজ হোয়াট, আমরা যখন কোনো কারণে ইন্টারভিউ নেই, আমরা যেটা প্রত্যাশা করি, যখন আমার সামনে বসার পরে আমার যে ক্রাইটেরিয়া দরকার, আমি তাকে ইমিডিয়েটলি দেখে বুঝি যে এর মাধ্যমে হবে। 2-3টা কথা বলে। আরেকটা কথা বলি মুস্তাফিজ সাহেব, আর ফান করলাম, কিছু মনে করেন না। আরেকটা কথা বলি যে ইন্টারভিউর সময় প্রথম 1-2 মিনিটেই আলোচনাটা নির্ধারিত হয়ে যায়, বাকি যেটা হয় সেটা পেঁচায়। তো প্রথম 2-3 মিনিট আমরা বলি না, ফার্স্ট ইমপ্রেশন মেক্স দ্য ডিফারেন্স, অর ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমার সাথে যখন বসে, যখন আমি তাকে দেখি, দেখার পরে আমার কাছে মনে হয় ওয়াও, আই ওয়াজ লুকিং ফর দিস জেন্টলম্যান। এবং শুরু, যার ফলে ইন্টারভিউর শুরুটা প্রথম 2টা মিনিট মেক সেন্স। তা আপনি যদি প্রথম 2টা মিনিট ঠিকঠাক মতো পার করতে পারেন, বাকিটা যদি ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দিতে পারেন, তাহলে আপনি সিলেক্টেড। আরেকটা ভুল করবেন না, আমি আরেকটা কথা বলি, ডোন্ট আস্ক দ্য স্যালারি। চাকরি ইন্টারভিউতে যখন বসবেন, আপনি যদি বলেন যে আপনাদের স্যালারি কত, ইটস এ ভেরি রং কোয়েশ্চেন। আপনি যেটা বলবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে আপনাকে যখন বলবে যে ইয়েস মিস্টার মুস্তাফিজ, ইউ আর বিং সিলেক্টেড, উই ওয়ান্ট টু টেক ইউ ইন আওয়ার কোম্পানি, ইন আওয়ার অর্গানাইজেশন, তখন আপনি কোয়েশ্চেন করতে পারেন, মে আই নো দ্য ফর্মালিটিস। তখন তারা আপনাকে একটা অফার করবে। অফার করার আগে টাকা পয়সা জিজ্ঞাসা করবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, অনেক সময় আমি গতকালকেও আমি দেখলাম আমার পেজে, someone is asking for some support, I gave a post for their recruitment, সেখানে বলতেছে বেতন কত। ভাই আপনারা তো আমি দেখলাম না, চিনলাম না, আগে কেন বেতনের কথা আসতেছে? বেতন হচ্ছে একটা প্রসেস। পছন্দ হলে আমি 10 টাকা বেশিও দিতে পারি, পছন্দ হলে আপনাকে আমি 20 টাকা বেশিও দিতে পারি। সো উই আর বাইং দ্য ট্যালেন্ট। সো ওই সমস্ত ক্ষেত্রে একটু ধীরে সুস্থে, অ্যাজ আই সেড, এটা আপনি অনেক সময় বুঝবেন, আপনার 40 বছর বয়স, ইউ আর ম্যাচিউর এনাফ, যে ইন্টারভিউ বেসিক্যালি যদি 10 মিনিটের হয়, সিলেকশনটা হয় প্রাইমারি লেভেলে প্রথম 2 থেকে 3 মিনিটের ভিতরে। বাকি যেটা হয় একটু বাজায় দেখে যে আমি যে তাকে সিলেক্ট করছি, আমি যে তাকে বিশ্বাস করতে যাচ্ছি, সে কি আসলে বিশ্বাসের যোগ্য কিনা। তো এই ফার্স্ট ফিউ মিনিটস মেক্স দ্য ডিফারেন্স অ্যাজ ফার এজ ইন্টারভিউ ইজ কনসার্ন। সো এটা যারা ইন্টারভিউ নেয়, প্রথম তো একটা স্ক্রিনিং হয়, যখন সে ঢুকে, যখন সে গুড মর্নিং বলে, যখন সে আসসালামু আলাইকুম বলে, যখন সে বসে, তখনই কিন্তু একটা জাজমেন্ট হয় যে এর দিয়ে হবে কি হবে না। এই স্ক্রিনিং কিন্তু ক্যাপাবিলিটি, যারা রিক্রুট করে তাদের এই ক্যাপাবিলিটিটা আছে। আই হোপ ইউ হ্যাভ গট দ্য আনসার মুস্তাফিজ সাহেব। সরি একটু ফান করেছি, কিছু মনে করে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, I think I will take last question, Alamin bhai. Last question. Okay, sir. Okay. আসসালামু আলাইকুম স্যার, আমি কি ক্লিয়ার? জি, you are very much clear. স্যার আমি এবার ফাইনাল ইয়ার দিচ্ছি, 31 তারিখে আমার ফাইনাল পরীক্ষা শেষ হবে। আমার স্ট্রেংথ গুলো আমি সুন্দরভাবে কথা বলতে পারি এবং ইজিলি লিডারশিপ স্কিলটা হ্যান্ডেল করতে পারি, যার কারণে যে আমি আমার যে কলেজে পড়াশোনা করছি, ওই কলেজের ক্লাব থেকে আমাকে ডিরেক্ট অফার করছে, তুমি আমাদের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আসবে। এখন আমি কনফিউশন, এই স্কিল গুলো নিয়ে আমি কোন প্রফেশনে যাওয়া উচিত আমার ক্ষেত্রে। আপনি এখন কিসে পড়াশোনা করছেন? কিসে? অর্থনীতিতে স্যার। অর্থনীতিতে পড়াশোনা করছেন। তা আপনার যখন আপনি অর্থনীতি সাবজেক্ট সিলেক্ট করছিলেন, তখন আপনি কি মনে করে সিলেক্ট করছিলেন যে আপনি কি করতে চান লাইফে? আমি যে বেসিক্যালি রিসার্চ নিয়ে কাজ করতেছি। আমার একটা পেপার অলরেডি পাবলিশড হবে, গার্মেন্টস এমপ্লয়িরা কিভাবে ফুড এন্ড শেল্টার সাপোর্টে কাজ করবে। সো আমি অর্থনৈতিক যে সেক্টরটা আছে ওখানে লিডারশিপ হিসেবে কাজ করতে চাই, লিড দিতে চাই। আচ্ছা, যদি আপনি সেটাই মনে করেন, ইউ শুড ট্রাই যে জায়গায় আপনার ইন্টারেস্ট এরিয়া আছে, রাইট?
আমরা হয় কি যে আমার ইন্টারেস্টের জায়গাটা যদি পেয়ে যাই তাহলে আপনি অনেক জন্য ভালো আপনার জন্য, তাই উইল সাজেস্ট ট্রাই ওভার দেয়ার। ওকে, যদি পেয়ে যান, ইট কুড বি গার্মেন্টস, ইট কুড বি ইকোনমিক্সে যারা পড়াশোনা করবে, কুড বি এনজিও, কুড বি ভেরিয়াস সোশ্যাল সেক্টর, ভেরি ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করা যায়। সো আপনি আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতার বেসিসে আপনার ট্রাই করা উচিত। যদি কোনো কারণে না হয় দেন ইউ ক্যান ফাইন্ড দ্য অল্টারনেটিভ, রাইট? বাট এগেন আরেকটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া, যে অ্যাজ এ হিউম্যান বিং উই ক্যান অনলি ট্রাই, অলমাইটি অলসো ডিফাইন্স দ্য ডেস্টিনেশন। ফর এক্সাম্পল, আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, আমি বিক্রি বার্তায় কাজ করি, তো আমি নিজেও জানতাম না এখানে, বাট আল্লাহ তাআলা হয়তো নির্ধারণ করে দিয়েছে তুমি আসলে মাল বেচে বড় হইবা, সো ইউ নেভার নো ওয়্যার ইজ দ্য ডেস্টিনেশন। বাট আই উইল সাজেস্ট যে জায়গায় আপনার স্ট্রং এরিয়া আছে ওইটাতে আপনি ট্রাই করা উচিত। যদি কোনো কারণে না হয় দেন ইউ শুড টক অ্যাবাউট দ্য অল্টারনেটিভ। স্যার আমি হচ্ছে যে আমার স্কিল ডেভেলপ হচ্ছে বিগ ডাটা অ্যানালিস্ট হিসেবে, ওই স্কিলগুলো ডেভেলপ করে রাখছি, যেহেতু বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারি। আপনি আমাদের কোম্পানিতে যোগাযোগ করেন, আলামিন সাহেব আছে, তো আমরা ডেটা অ্যানালাইসিস অনেক কাজ করা যেতে পারে। আলামিন ভাই ওনার সিভিটা আপনি চেক করে দেখতে পারেন। জি, থ্যাংক ইউ। আমরা কি বিদায় নিব? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেকক্ষণ আমরা আজকে কোশ্চেন সেশন করলাম, তো স্যারের আর সময় নেব না। স্যার আপনাকে আবারও মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অডিয়েন্সদের আজকের এই সেশনটি অনেক উপকার আসবে, এবং পার্সোনালি আমিও অনেক কিছু জানতে পারলাম। তো থ্যাংক ইউ এগেন স্যার। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সবাই লিঙ্কডইনে যুক্ত থাকবেন, বিকজ উই শেয়ার মেনি থিংস ইন দ্য লিঙ্কডইন। আমাদের লিঙ্কডইনে যুক্ত থাকবেন, আমাদের আইবসের লিঙ্কডইনে থাকবেন, আকিজের লিঙ্কডইনে থাকবেন। আমার নিজস্ব একটা লিঙ্কডইন আছে, দ্যাট ইজ কল্ড জিএম কামরুল হাসান, ওইখানেও থাকতে পারেন। সো ইফ এনিবডি আস্ক এনি কোয়েশ্চেন আই অলসো রিপ্লাই দেম। সো ইউ ক্যান কানেক্ট মি, ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন্স, আই উইল ট্রাই টু গিভ দ্য অ্যান্সার। সো লিঙ্কডইনে যোগাযোগ থাকলে উই ক্যান অলসো বি কানেক্টেড। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও কথা হবে ইন ফিউচার উইথ দ্য ডিফারেন্ট প্রোগ্রাম। আল্লাহ হাফেজ, গুড নাইট। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।